আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর বন্ধুরা। আহ, তোমরা এর আগের একটি পাঠে আর্টিকেল সম্পর্কে জেনেছিলে। আর্টিকেল এ এন এবং ডি কখন কোথায় ব্যবহার করতে হয়। আজকের পাঠে আমরা ইউনিট 5, আমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লেসন 3.2 পেজ 14। এখানে তোমাদের কিছু সমস্যা দেওয়া আছে আর্টিকেলের। ফিল ইন দ্য গ্যাপ, শূন্যস্থান, এগুলো পূরণ করতে হবে। তো চলো আমরা আর্টিকেল বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করি। দেখো, প্রথমে এ নাম্বারে দেওয়া আছে শি ফাউন্ড ড্যাশ এগ ইন হার লাঞ্চ বক্স। অর্থাৎ লাঞ্চ বক্সে একটি ডিম ছিল, একটি, এবং একটি বোঝাতে তোমরা জানো আমরা এ এন ব্যবহার করি। আর এ এন এর মধ্যে এই শূন্যস্থানের পরে যে শব্দটা তার প্রথম বর্ণ যদি ভাওয়েল হয় তখন আমরা এন ব্যবহার করব। কিছু ব্যতিক্রম আছে, সেগুলো তোমরা জানতে পারবে আস্তে আস্তে। শি ফাউন্ড অ্যান এগ ইন হার লাঞ্চ বক্স। তারপর দেখো বি নাম্বার, উই গো টু ড্যাশ প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। আমরা এখানে তোমরা চিন্তা করতে পারো যে এ অথবা এন এই দুইটার একটা বলতে পারি, যেহেতু একটি মাঠে যাই। কিন্তু চিন্তা করো, উই গো টু আমরা যাই মানে নিয়মিত যাই কোনো একটি খেলার মাঠে, ইন দ্য আফটারনুন প্রত্যেক বিকেলে। তাহলে যদি আমরা একটি মাঠে যাই, অবশ্যই সেই মাঠটা নির্দিষ্ট একটি মাঠ। আর আমরা, তোমরা জানো, আর্টিকেলের ব্যবহারে আমরা বলেছিলাম যে নির্দিষ্ট কিছু বোঝাতে তখন দি ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে দি ব্যবহার করবো, উই গো টু দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। সি নাম্বারে দেখো, দেয়ার ইজ ড্যাশ এলিফ্যান্ট এট দ্য জু। অর্থাৎ চিড়িয়াখানায় একটি হাতি আছে। এটা যে কোনো একটি হাতি হতে পারে, কারণ নির্দিষ্ট বোঝা যাচ্ছে না এটাতে। তাহলে আমরা এখানে এ অথবা এন ব্যবহার করব। এখন পরের বর্ণের প্রথম বর্ণটা, যেহেতু শব্দের প্রথম বর্ণটা ভাওয়েল, তাহলে আমরা এন ব্যবহার করব। দুই নম্বরে দেখতে পাচ্ছ, হি লিভস ইন ড্যাশ ওল্ড হাউস। এখানেও সে অনির্দিষ্ট যে কোনো একটি বাড়িতে বাস করে, একটি পুরাতন বাড়িতে বাস করে। তাহলে এখানে যেহেতু ভাওয়েল আছে প্রথম বর্ণ, তাহলে আমরা এন ব্যবহার করব। হি লিভস ইন অ্যান ওল্ড হাউস। আই স ড্যাশ ক্যাট ইন দ্য গার্ডেন। আমি বাগানে একটি বিড়াল দেখেছি। তাহলে একটি, যে কোনো একটি বিড়াল দেখেছি। এখানে নির্দিষ্ট যে ওই বিড়ালটি, ওই রঙের বিড়ালটি, এরকম কিছু বলা হয়। তাহলে আমরা এখানে, যেহেতু ভাওয়েল নেই, কনসোনেন্ট প্রথম বর্ণ, তাহলে আমরা এখানে এ ব্যবহার করবো। আই স এ ক্যাট ইন দ্য গার্ডেন। এবার দেখো, তোমাদের আরো একটি লাইন দেওয়া আছে এই বাক্যের পরেই, তোমাদের বই দেখবে সেখানে আবার ড্যাশ দিয়ে শূন্যস্থান দিয়ে বলা হয়েছে ক্যাট ওয়াজ স্লিপিং, এবং বিড়ালটি ঘুমোচ্ছিল। এবার দেখো, আগের বাক্যে যেহেতু একটি বিড়ালের কথা বলা হয়েছে, আবার পরের বাক্যে বলা হচ্ছে যে বিড়ালটি ঘুমোচ্ছিল। তার মানে কি? তার মানে ওই নির্দিষ্ট বিড়ালটি যেটা আমরা দেখেছি আগের বাক্যে। তাহলে এবার আমরা নির্দিষ্ট আর্টিকেল যেটা, সেটা ব্যবহার করব, দা, এবং বাক্যের প্রথম বর্ণটা বড় হাতে দিব। তাহলে দ্য ক্যাট ওয়াজ স্লিপিং। আশা করছি তোমরা আর্টিকেলের ব্যবহারগুলো বুঝতে পারবে এবং অনুশীলন করে তোমরা এই বিষয়ে আরো বেশি দক্ষ হবে। আর তোমরা কোন বিষয়ে ভিডিও চাও সেটা জানাতে পারো। ধন্যবাদ সবাই।